আজকে কিন্তু চৈত্র মাসের তৃতীয় শনিবার, এরপরে আরেকটা শনিবার আছে, তারপরে হলো বৈশাখ মাস পড়ে যাবে। তাই আজকে কিন্তু শাশুড়ি বৌমা মিলে সকাল সকাল মা বিপত্তারিণী পুজোটা করে নিলাম। আমরা কিন্তু প্রতিবারই টার্গেট করি যে প্রথম শনিবারটাতে পুজোটা করে নেবো, কিন্তু ওই যে হয়ে আর ওঠে না। এবারও কিন্তু তৃতীয় শনিবারটাই করছি। তো তোমরা কিন্তু আমার শাশুড়ি মাকে একদিনও পূজাতে দেখতে পারো না। দেখো আজকে কিন্তু মাকে নিয়ে নিয়েছি। আর কারণটা কি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু পুজো শুরু হওয়ার আগে ভিডিও করি না। আমার পূজা সব কমপ্লিট হয়ে গেলে না তারপরে আমি ভিডিওটা করি, যার জন্য কিন্তু মাকে দেখতে পারো না, মা তখন চলে যায়। আর আজকেও কিন্তু সেমই হতো, কিন্তু আজকে আমি ভিডিওটা শুরু করেছি পুজোর আগের থেকে, যার জন্য মাকে দেখতে পারলে। মা দেখো এখানে সব রেডি করছে, দুজনে মিলে রেডি করছিলাম। মা আধা রেডি করে দিয়ে দোকানে যেহেতু আমাদের যেতে হয়, আমি ডেইলি দোকান খুলি সকালে, কিন্তু এই শনিবার করে যেদিন পুজো করি সেদিনকে মা খোলে, কারণ পূজা দিতে লেট হয়ে যায়। তো বাকি পূজাটা আমি কমপ্লিট করি, মা গিয়ে দোকানটা খোলে। তো দেখো সব কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে গেলে আমি কিন্তু পাঁচারিটা পরে নিলাম। পাঁচারিটা পরা হয়ে গেলে তারপরে মাকে অঞ্জলি দিয়ে নিলাম। আর আমাদের না এই মাসের পুজোটা দিতে এতটা টাইম লাগে, কারণ আমরা কিন্তু সব নিয়ম কানুন করে পুজোটা দিই, শুধু খালি আমরা ঘরটা চেঞ্জ করি না। যেহেতু এটা আমাদের বাৎসরিক পূজা, সেহেতু আমাদের ঘরটা যে একবারে পাতা হয় না, সেটা আবার একদম সামনের বছরে একবার ওঠানো হবে, নতুন ঘর পাতা হবে। তাই শুধু ঘরটায় জল দেওয়া হয় আর ঘরটার উপরে ফুল বেলপাতাটাই দেওয়া হয়, ঘর চেঞ্জ বাদে সব কিছুই কিন্তু করা হয়। চলো পাঁচারি পড়া অঞ্জলি সব কমপ্লিট, এখন আরতিটা করলে আমার পূজা কমপ্লিট হয়ে যাবে। তো ধূপ ধুনো, তারপরে হলো প্রদীপ, কর্পূর, জলশঙ্খ সব কিছুতে কিন্তু আরতি করে নিয়েছি। লাস্টে শঙ্খধ্বনি দিলাম, বাস আমার পূজা কিন্তু একদম কমপ্লিট। এখন তুলসী তলায় জল ফুল দিয়ে চলে গেলাম নিচে, কারণ পূজা হয়ে গেলে 5 মিনিট ঠাকুরকে একটু সময় দিতে হয়। তো 5 মিনিট পরে আবার ফিরে এলাম ঠাকুর ঘরে, এসে সব প্রসাদগুলো আগে উঠিয়ে নিলাম। তারপরে ঠাকুরের যত বাসন ছিল সব ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিলাম। আর পুজো দিয়ে বাসনটা ধুয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয়, তাহলে পরের দিন আর এগুলো করতে হয় না, ডিরেক্ট কিন্তু পুজো দেওয়া যায়। আর আমাদের বাড়ির নিত্য পূজা কিন্তু শাশুড়ি মাই দিয়ে থাকে, শুধু এই মায়ের বিপত্তারিণী পুজোটাই দুজনে মিলে করি। তো দেখো আমার কিন্তু বাসন টাসন ধোয়া একদম কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুর ঘরটাকে সুন্দর করে মুছে দিলাম, আর আমাকে একটু ভালো করে মুছতে হলো, কারণ না পুরো মিষ্টির রসটা পড়ে গিয়েছিল। আর শুধু এবার না, প্রতিবারই আমার কাছে মিষ্টির রসটা কেন জানি না পড়ে যায়। আর কেউ একজন আমাকে বলেছে কি মিষ্টির রস পড়া নাকি ভালো, জানি না কি, যাই হোক পরে এখন ভালো করে মুছে দিলাম। চলো এখন তাহলে চলে যাই নিচে। আর নিচে গিয়ে আগে মাথার এটাকে খুললাম, বাপরে বাপ মাথাটা পুরো মানে ভারী লাগছিল। এটা খুললাম, এখন যেন শান্তি। এখন ভালো করে মাথাটাকে মুছে দিলাম, চা খাবো। আগে ভাবলাম মাথার ব্যান্ডেজটাকে হাঁটাই, না হলে চাটাও শান্তি মতো খেতে পারবো না। আর ভালোই কিন্তু গরম পড়ে গেছে, তাই না? আর না সকাল সকালে শ্যাম্পু দিয়ে স্নান করেছি না, তারপরে যে বেলকনিতে হাওয়াটা আসছে আর চুলটা মুছছি, এতটা আরাম লাগছিল, তাই না গুনগুন করে গান করছে। আর সবাই না আমাকে দেখো দেখে হাসছে, কি বলবো বলো। তাও ভালো, আমার কর্মকীর্তি দেখে মানুষ হাসে, কাঁদে তো না, মানুষকে হাসানোটা কিন্তু বড় ব্যাপার, তাই কি না বলো। চলো অনেক কিন্তু লেকচার দিয়ে দিয়েছি, এখন চাটা খেয়ে নি। তো আজকে কিন্তু খাচ্ছি দেখো দুধ চার সাথে মেরি বিস্কুট, যেটা আমি একদমই পছন্দ করি না, কিন্তু আজকে খাচ্ছি। আর মেয়ে মানুষকে সবকিছুই খেতে হয়, তাই না বলো, আমি কিন্তু একদম গুড গার্ল। চলো অনেক কিন্তু ডায়লগ ছেড়ে দিয়েছি, এখন পরের কাজগুলো করা যাক। তো এখন চলে আসলাম বিছনাগুলো ওঠাতে, কারণ আমার বড় অফিসে চলে গেছে, অভিকও উঠে গেছে, আর আমার পিছে পিছে তো আর থাকবেই বললাম। আর তোমাদেরকে বললাম না ভিডিওটা হলো শনিবারে, তো শনিবার দেখে কিন্তু আজকে স্কুলও ছুটি। আর অনলাইন ক্লাস এখন বর্তমান হচ্ছে না, কারণ হলো ওদের নতুন স্কুল ক্লাস শুরু হয়েছে, তো তার জন্য এখনও পুরোপুরি ক্লাসটা ভালো করে শুরু হয়নি, দেখে অনলাইন ক্লাসটা শুরু করেনি, হয়তো নেক্সট স্যাটারডে থেকে মনে হয় শুরু হবে। তাই আমি কাজ করছি, আর আমার পিছে পিছে দেখো ও কিন্তু আছেই, একবার রাগ হচ্ছে, একবার হাসছে, একবার কাঁদছে, দেখতেই তোমরা পাচ্ছ। একবার কাজ করছে আর একবার কিন্তু রাগ হয়ে যাচ্ছে, কিসে যে ও রাগ উঠে যায় খালি আমি কিছুই বুঝি না। তারপরে আবার একাই হাসে, কি আর বলবো। আর বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই যে অভিকের পাপার যে ড্রেসগুলো কালকে ধুয়েছিলাম, ওগুলোই এখন ভাঁজ করে নিচ্ছি। আর আজকে সকালে পূজা করবো দেখে কিন্তু কালকে দুপুরে রান্না বান্না সেরে কিন্তু এই যে ড্রেসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, কারণ হলো অফিসের ড্রেসটাও খুব জরুরি আর স্কুলেগুলো তো জরুরি, মানডেতে তো দুজনের ড্রেসটাই লাগবে। তাই দেখো ধুয়ে রেখেছি, দেখি নিজেকে আজকে কত হালকা মনে হচ্ছে। এখন ভাঁজ করে জায়গার মধ্যে সব রেখে দিলাম। রুমের কাজ প্রায় কমপ্লিট, চলো এখন রান্নার দিকে যাওয়া যাক। তো তোমাদেরকে বললাম যেমন আজকে শনিবার, তো আজকে কিন্তু সব নিরামিষ রান্নাগুলোই করবো। তো দেখো আজকে রান্না করছি, তো এখানে দেখো ডাল সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে 2 রকমের কিন্তু ডাল করবো, একটা আম দিয়ে এটা করবো টক ডাল, আর করবো ঝাল ডাল। আর এখানে ফুলকপি রসা করেছি, আর করবো ভেন্ডি ভাজা আর আলু ভাজা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ওকে বাই।